तो थोड़े दिनों के लिए अल्लाह के रास्ते में निकलने में ताखीर करने का इरादा कर लेना भी ये हलाकत का यकीनी सबब। आज मेरे भाइयों दोस्तों बुजुर्गों, हम कितने अल्लाह के रास्ते में ताखीर पे ताखीर करते जा रहे हैं, लेकिन हमें अभी तक अपनी और इज्तिमाई तौर पर हलाकत का हमें एहसास तक नहीं। ये सारी हलाकतें, ये सारी बर्बादियां और ये तरह तरह के अल्लाह की तरफ से अज़ाबात का जो सिलसिला है, बलाओं का सिलसिला है, इब्तिलात का सिलसिला है, वो जिस तरह फराइज के छोड़ने पर है उससे कहीं गुना ज्यादा उम्मुल फराइज यानी दावत इल्लाह और नफर के तर्क करने की वजह से है। मोहतरम दोस्तों बुजुर्गों, বলেন যে আল্লাহ রাস্তায় বাইর হওয়াকে তরক করা, আল্লাহ রাস্তায় বাইর হওয়া এটাকে দেরি করা, বলে এগুলো তো মানুষের জন্য ধ্বংস তাই না, আনে ধ্বংসের কারণ হয় এগুলা। আল্লাহ রাস্তায় বাইর হওয়া এত গুরুত্বপূর্ণ আমল যে কেউ যদি এটাকে দেরি করলো, এটাকে ছাড়লো, এটা ধ্বংসের কারণ হয়। বলেন যে আনসারে মদিনা বলে তারা তো এরকম নসরত করছেন দিনের, যে আল্লাহ রাস্তায় বাইর হইয়াও এরকম মাল খরচ করছেন, আর নিজের মাকামে যত লোক আসছে সবাইকে নসরত করছেন, নিজের মাল আর নিজের সব কিছু শেষ হয়ে গেছে ওনাদের, যে ওনাদের চুলায় আগুন জ্বলাও বন্ধ হয়ে গেছে। এরকম খরচ করছেন, এরকম তারা নসরত করছেন। এরকম করতে করতে এক পর্যায়ে যখন ইসলামের মধ্যে আল্লাহর মদদ নসরতে এরকম অবস্থা, একটু ভালো অবস্থা পয়দা হয়েছে, তখন তারা একটু আপোষে কথা পরামর্শ করতেছিলেন যে এখন তো মোটামুটি একটা ভালো অবস্থা, তো আমরা নিজেদের আমাদের সবকিছু তো উজাড় হয়ে গেছে, আমাদের কৃষি কাজ, আমাদের বাগান, আমাদের সবকিছু তো উজাড় হয়ে গেল, তা এখন কিছুদিন আমরা এগুলোকে একটু গোছায় লই, কিছুদিন একটু গোছায় লই, আমরা 6 মাস সফরে যাব না, এগুলাকে আমরা একটু গোছায় দিব। তো বলেন যে তারা সফরে যাবে না, কিন্তু মাকামি কাজ তারা তো করেই যাবে, এই নিয়ত তাদের আবার আছে যে মাকামি কাজ, যত লোক আসবে তাদের নসরত, এলাকায় খরচ করা, সবকিছু দিনী লাইনে যত নসরত আছে এগুলো তো আমরা করেই যাব, বাকি 6টা মাস আমরা একটু খরচ বাদ দিয়ে আল্লাহ রাস্তার সফর যেটা, ওই সফরটা আমরা 6 মাসের জন্য একটু বাদ দিব, আমরা সেগুলা গোছানোর জন্য। তো বলেন যে তারা পরামর্শ করছে এগুলা, তখন আল্লাহ তাআলা কি আয়াত নাজিল করছেন? আল্লাহ তাআলা ধমকি দিছেন, আল্লাহ তাআলা ধমকি দিছেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যে তোমরা আল্লাহ রাস্তায় খরচ করতে থাকো, তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলো না। ধ্বংস, এটাকে আল্লাহ তাআলা কি বলতেছেন? ধ্বংস বলতেছেন। ওই যে আল্লাহ রাস্তায় বাইর হওয়াকে একটু পিছানোর নিয়ত করছিলেন, কিছুদিন বাইর হবেন না বলে একটু নিয়ত করছেন, মাকামি কাজ করে যাব কিন্তু খুরুজে যাব না, এই যে নিয়ত করছেন, এই নিয়তের উপর আল্লাহ তাআলা ধমকি, যে তোমরা খরচ করতে থাকো, নিজেকে ধ্বংসের মধ্যে ফেলো না। তো বলেন যে ওনারা তো আল্লাহ রাস্তায় বাইর হওয়াকে একটু তাখির করলেন, যে একটু পরে যাব, ওনারা এটা চিন্তা করলেন 6 মাস আমরা একটু নিজেদের এগুলাকে সামলাবো, আর আল্লাহ তাআলা বলতেছেন তোমরা খরচ করতে থাকো। এটার সাথে এই হুকুমের কি মিল? ওনারা নিয়ত করলেন একটু পরে যাব, আর আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ রাস্তায় খরচ করতে থাকো। কোথায় খরচ করতে থাকো? আল্লাহর রাস্তায় খরচ করতে থাকো। তিনি বলেন যে এটার দ্বারাই একটা জিনিস বোঝানো হয়েছে যে আনসাররা যে খরচ করতেন সেই খরচটা সবচেয়ে বেশি আল্লাহর রাস্তায় হইত। আল্লাহ রাস্তায় বাইর হইয়া তারা খরচ করতেন, ওই যে নসরত করতেন, খরচ করতেন, মাল লাগাইতেন, আল্লাহর রাস্তায় তারা এটা বেশি করতেন। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাস্তায় বাইর হইয়া ওই খরচটা যেন তারা করতে থাকে, ওইটাকে যেন জারি রাখে, ওইটাকে যেন কখনো বন্ধ না করে। আর এই বন্ধ করাকে আল্লাহ তাআলা কি বলতেছেন? যে ধ্বংসের মধ্যে নিজেকে ফেলো না, এটা ধ্বংস। আল্লাহ রাস্তায় বাইর হওয়া ছাড়াটাই কি, এটাই হলো ধ্বংসের কারণ, এর দ্বারা তোমাদের ধ্বংস আসবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, বলেন যে এক পর্যায়ে তো যখন যুদ্ধ লড়াইয়ের সিলসিলা যখন কমে গেল, যে বিজয় হয়ে গেছে, তো যে কথা আছে যে যুদ্ধের লড়াইয়ের সিলসিলা তো এখন খতম হয়েছে, এখন কি চলতে থাকবে? বলে আল্লাহ রাস্তার নফর যেটা,
আল্লাহ রাস্তায় বাইর হওয়া, আল্লাহ রাস্তায় বাইর হয়ে খরচ করা, যেটা হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ রাস্তায় বাইর হওয়া, আল্লাহ রাস্তার নফর, দ্বীনের জন্য সফর করা, বলে এই সিলসিলা এটা তো চলতে থাকবে। আল্লাহ রাস্তায় সফর করা এটা বন্ধ হবে না, আর এখানে মাল খরচ করা চলতে থাকবে। বলে এটার দ্বারাই কি হবে? বলে দিন বাকি থাকবে, দিন দুনিয়ার মধ্যে থাকবে, মানুষের মধ্যে দিন থাকবে যখন এই নফর ফি সাবিলিল্লাহ চলতে থাকবে, আল্লাহ রাস্তার সফর যখন চলতে থাকবে। বলে এটা তো কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এটা কখনো বন্ধ হবে না। তো এই জন্য বলে এই যে একটা কমি কোতাহি যেটা হয়েছে, বলে এটার জন্য কি করা? এটার জন্য যেটা বলছেন তওবা ইস্তেগফার করে এখন তো নফর ফি সাবিলিল্লাহর মধ্যে বেশি থেকে বেশি খরচ করতে হবে। আল্লাহ রাস্তায় খরচ করব, আল্লাহ রাস্তায় এরকম ভাবে চলতে থাকবো, যার দ্বারা দুনিয়াতে দিন জিন্দা থাকবে। मौलाना यूसुफ अली फरमाया करते थे, उनका सीरत पर इतना गहरा मुताला कि मौलाना अली मियां साहब, मौलाना मंजूर नौमानी साहब फरमाया करते थे कि मौलाना यूसुफ रहमतुल्लाह अलैह को देखने से और उनके सीरत के वाक़यात को बर वक्त बयान करने से ऐसा मालूम होता है जैसे हजरात सहाबा के किसी घर में पैदा हुए और उन्हीं के दरमियान पले बढ़े। वो फरमाते हैं कि मेरी अपने मुताले और तहक़ीक़ के मुताबिक एक एक सहाबी के हिस्से में सालाना 6 से 7 महीने खुरूज में वक्त लगा करता था ये। और मौलाना इलियास फरमाया करते थे जब तक सालाना 4 महीना हमारी जिंदगी का जुज नहीं बनेगा, उस वक्त तक हम और ये पूरी उम्मत ईमान की हलावत को महसूस नहीं कर सकती। বলেন যে এই যে আল্লাহ রাস্তার সফর, আল্লাহ রাস্তার সফর ছাড়া এটা তো একটা ফরজ ছুটে গেলে যেরকম মানুষ মনে করতেছে গুনাহ হইতেছে, আল্লাহ রাস্তার সফর ছুটা বলে তার চেয়ে বেশি গুনাহ হইতেছে। এই জন্য আল্লাহ রাস্তার সফরকে সব সময় আগে রাখতে হবে, করতে হবে। ওরা হযরত বড় ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির কিরকম অবস্থা ছিল? হযরত বড় ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহিকে দেখতে মনে হইতো যেন কোনো ওরকম সাহাবাদের ঘরে পয়দা হওয়া একজন লোক, ওইরকম একটা বেচেনি, একটা অস্থিরতা। হযরত আবুল হাসান আলী নদভী এই কথা বলতেন যে ওনাকে দেখে মনে হয় যে কোন সাহাবায়ে কেরামের ঘরে পয়দা হওয়া একজন লোক, আর তাদের মতো দিনের ফিকির, দিনের জন্য এক অস্থিরতা, যে কিভাবে দিন জিন্দা হয়, লোকসান থেকে বাঁচে, এরকম একটা অস্থিরতা ওনার মধ্যে বিরাজ করত। বলেন যে আল্লাহ রাস্তায় সফর করা, আল্লাহ রাস্তায় হযরত বড় ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি যেটা চাইতেন যে আল্লাহ রাস্তায় সফর করার দ্বারা উম্মতের মানে ক্ষতি থেকে উম্মত বাঁচতে পারবে। আর আল্লাহ রাস্তায় যদি সফর না করে, সাহাবায়ে কেরাম যেরকম সফর করতেন, তাহলে উম্মত ক্ষতির মধ্যে পড়বে। সাহাবায়ে কেরামের কেমন অবস্থা ছিল? বলে এক একজন সাহাবার দেখা যায় 6 মাস 7 মাস পর্যন্ত বছরে সফর হইতো। বলে আমরা যদি 4 মাস যদি আল্লাহ রাস্তায় প্রতি বছর লাগাইতে না পারি, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে কথা বলেন যে ইমানের মজা, ইমানের স্বাদ সে লাভ করতে পারবে না যদি আল্লাহ রাস্তায় প্রতি বছর 4 মাস করে লাগাইতে না পারে। मौलाना इलियास रहमतुल्लाह अलैह फरमाया करते थे कि जब से आपको नबूवत मिली उसके बाद से लेकर मौत तक आप सल्लल्लाहु अलैहि वसल्लम फिरते रहे। मौलाना इलियास रहमतुल्लाह के मलफूज है, जब से आपको नबूवत मिली उसके बाद से लेकर मौत तक आप अलैहिस्सलातु वस्सलाम फिरते रहे, और जो भी आपके हाथ में बैत होता वो भी दीवाना वार फिरने वाला बन जाया करता था। और आज हमारा हाल ये, एक चिल्ले 4 महीने लगा लिए या बैरून का 1 दौर सफर कर लिया, समझते हैं कि तबलीग की डिग्री मिल गई, अब हम नफर से फारिग हो चुके। ये बहुत बड़ा धोखा शैतानी काम करने वालों में लग चुका है, घुन की तरह लगा हुआ है। বলেন যে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে যেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন, ওই দিন থেকে নিয়ে মওত পর্যন্ত আল্লাহ রাসূল শুধু ফিরতেই ছিলেন, মানুষকে দাওয়াত দিতেছিলেন। মানে এক একজনের পিছে যাওয়া, মেহনত করা, আর চেষ্টা করতে থাকা, বলে এইভাবে আল্লাহ রাসূল করতেই ছিলেন। ধারাবাহিকভাবে, বিরামহীনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের মেহনত করতেছিলেন। আর সাহাবায়ে কেরাম যারা ঈমান আনতেন, বলে তারাও সেরকম দেওয়ানার মতো, পাগলের মতো তারাও ফিরতে থাকতেন। বলে আজকাল আমাদের কি অবস্থা হয়েছে?
সাহাবায়ে কেরাম তো দেওয়ানার মতো পাগলের মতো ফিরতে থাকতেন। এখন আমাদের অবস্থা হলো আমরা যদি তিনচিল্লা লাগায় নিছি, আমরা বিদেশ সফর করে নিছি, আমরা মনে করি যে আমাদের একটা ডিগ্রি হাসিল হয়ে গেছে, এখন এক পর্যায়ে আমি পৌঁছে গেছি, এখন আর খুরুজ আমার লাগবে না, এখন আর আল্লাহ রাস্তা বাইর হওয়ার দরকার নাই। আল্লাহ আমাদের ভিতরে যেন ওই ঘুম যেরকম ভিতরে নষ্ট করে খেয়ে ফেলে, আমাদের ভিতরটা যেন ওইরকম নষ্ট করে ফেলছে। काम इतना ऊंचा है कि मौलाना इलियास रहमतुल्लाह अलैह फरमाया करते थे कि अल्लाह ने इस काम की हक्कानियत मेरे दिल के ऊपर जो वाज़े फरमा दी है, उसको सामने रखकर मैं अपनी सारी कोशिशों और मेरी अपनी आवाज़ की कोई निस्बत ही नहीं पाता उस काम की हक्कानियत के मुकाबले में। इतना ऊंचा काम। लिहाजा अगर अल्लाह रब्बुल इज्जत इस काम के मामले में मेरे साथ मुसामहत और अफ़्व दरगुजर का मामला कर लें तो मेरी नजात का कोई रास्ता निकल सकता है। और अगर अल्लाह रब्बुल इज्जत इस काम के बारे में कल क़यामत में सवाल करने में इंसाफ पर आ जाए तो इलियास की हलाकत में कोई शक व शुबा नहीं। বলেন যে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন যে আল্লাহ তাআলা দাওয়াতের এই কাজকে আমার দিলের মধ্যে যতটুকু খুলছেন, যতটুকু আল্লাহ তাআলা আমার দিলের মধ্যে ঢালছেন, তার ওই অনুপাতে তো আমার এই মেহনত কিছুই না। তার মোকাবেলায় আমি যে মেহনত করতেছি, আমি যে চলতেছি, মেহনত করতেছি, আল্লাহ রাস্তায় যেগুলা খরচ করতেছি, বলে এগুলা তো কিছুই না। আল্লাহ তাআলা যতটুকু আমার দিলের মধ্যে খুলছেন, বলে এটা তো বহুত উঁচা জিনিস, তার মোকাবেলায় তো আমি কিছুই করতে পারি নাই। বলেন যে কাল কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তাআলা যদি আমাকে ধরেন, যে তোমার দিলের মধ্যে আমি যে বুঝ দিছি, যেই কাজকে যতটুকু খুলছি তার হাকিকতকে, তার হক্কানিয়তকে যতটুকু খুলছি, তুমি কতটুকু করছো, আমাকে ধরলে আমার ধ্বংস ছাড়া কোনো রাস্তা নাই। অর্থাৎ আল্লাহ তাআলা যদি আমার উপর রহম না করেন, দয়া না করেন, তাহলে বাঁচার কোনো রাস্তা নাই। ইনসাফ করলে আমি তো আটকা পড়ে যাব, দয়া করলে হয়তো আমি বাঁচতে পারি। বলে এই কাজটা এত উঁচা কাজ, এত এত বড় কাজ। इस रास्ते में निकलकर मौलाना यूसुफ रहमतुल्लाह अलैह फरमाया करते थे, पहली मर्तबा 4 महीने लगाओ तो 3 चीजों की मशक करो। 1 पत्ते चबाने की, नंबर 2 पैदल चलने की, और नंबर 3 तमाम उसूलों की पाबंदी की। इन 3 चीजों की मशक करो। और बैरून मुल्क में जाना है तो फिर अल्लाह के रास्ते में 4 महीने लगाकर और 3 चीजों की मशक करो। एक ये कि जिस मुल्क में जा रहे हो उस मुल्क की औरतों पर थूकना सीख लो, और वहां के कारों पर पेशाब करना सीख लो, वहां के बंगलों पर और वहां के बड़े बड़े जो है बंगलों पर पखाना करना सीख लो। ये 3 चीजों की मशक कर लोगे तब अल्लाह किसी मुल्क की हिदायत का तुमसे काम लेंगे। বলেন যে হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন যে তুমি যখন প্রথম 4 মাসে বাইর হও তখন তুমি 3টা জিনিস শিখো। একটা হলো গাছের পাতা চাবানো শিখো। অর্থাৎ সাহাবায়ে কেরাম যেরকম না খায়া চলতেন, ওই গাছের পাতা চাবায়া চলতেন, বলে এইটার উপর তুমি আইসা যাও, এটার উপর তুমি উঠো, না খায়া চলা শিখো। আরেকটা হলো যে তুমি পায়দল চলা শিখো, আল্লাহ রাস্তায় পায়দল চলা, বলে এইটাকে শিখো। আরেকটা কি বলছে, উসুলের উপর চলা শিখো। বলে উসুল যেটা, উসুলের পাবন্দি করা তুমি শিখো। এই 3টা জিনিস তুমি দেশে যখন 4 মাস লাগাও তখন শিখো। আর যখন তুমি বিদেশে যাও, বলে ওইখানেও 3টা জিনিস তুমি শিখো। এক হলো ওই দেশের যে মহিলা যারা আছে, অর্থাৎ যারা এরকম বেগানা চলতেছে, মানে এদের সৌন্দর্য দেখাইতেছে, বলে এদের মুখের উপর থুতু মারা শিখো। এদের দিকে বিলকুল তুমি লক্ষ্য করবে না, এটা তুমি শিখো। দ্বিতীয় নম্বর হলো ওদের যত বালাখানা আর ওদের যত বড় বড় অট্টালিকা আছে, বলে এগুলোর উপর পেশাব করা শিখো। আর ওদের যে आयत पढ़ी है वैसी पढ़ दो, तर्जुमा तावील मत करो। बस वही बात। আচ্ছা কি বলছে, বলে তাদের যে গাড়ি, ওই গাড়ির মধ্যে তুমি পেশাব পায়খানা করা শিখো, তাহলে তুমি সহিভাবে চলতে পারবা। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, अभी तक हमें इस काम के जरिए हिदायत के मिलने का और इस काम के जरिए से अल्लाह की मददों के मिलने का यकीन नहीं है। मौलाना यूसुफ रहमतुल्लाह अलैह फरमाया करते थे कि तुम अगर सही गश्त कर लो
तो अल्लाह ताला ऐसे लोगों के दिलों में हिदायत डाल देंगे जिनसे कभी मौत तक मिलने का तस्वुर भी ना हो। अगर तुम पार्लियामेंट के दाएं बाएं गश्त करते रहो तो पार्लियामेंट के अंदर बैठे हुए लोगों के दिलों में अल्लाह ताला ऐसे हिदायत की किरणें दाखिल कर देंगे और उन्हें अपनी गलतियों का ऐसा एहसास हो जाएगा जिस तरीके से घने जंगल में भटके हुए एक इंसान को सूरज की किरणों के पत्तों के बीच में से आने की वजह से अपने भटकने का एहसास हो जाता। फिर जब मुसलसल वो सूरज की किरणें शुआएं उन पत्तों के बीच में से अंदर दाखिल होती रहती हैं तो भटका हुआ इंसान बाहर निकलकर सूरज को रोशनी के साथ गर्दिश करते हुए देखकर अपना मंजिल तय कर लेता है। इसी तरह जब मुसलसल तुम गश्त करते रहोगे तो फिर ये सारे के सारे हुक्काम और वज़रा सदर ये सब के सब दरवाजे तोड़ तोड़ के बाहर निकल कर आएंगे और वो दिन ज्यादा दूर नहीं है कि ये सब के सब तुम्हारे सामने घुटने टेक कर कलीमा नमाज सीख रहे होंगे। हर जमाने के बातिल को अल्लाह ताला ने दावत के जरिए से तोड़ा। বলেন যে এই কাজের দ্বারায় এই দাওয়াতের মেহনত দ্বারায় যে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন পরিবর্তন যে আসবে এই ইয়াকিন এখনো আমাদের দিলের মধ্যে পয়দা হয় নাই। তাহলে এর ইয়াকিন দিলের মধ্যে পয়দা করা যে আল্লাহ তাআলা এই কাজের দ্বারায় হেদায়েত দিবেন। বলেন যে আমরা যদি মেহনত করতে থাকি এই মেহনতের দ্বারায় আল্লাহ তাআলা এরকম এক এক লোককে হেদায়েত দিবেন। দূর দূর লোককে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। বলে আমরা যদি সংসদ ভবনের আশপাশে যদি গাস্ত করতে থাকি মেহনত করতে থাকি ওই পার্লামেন্টের আশপাশে গাস্ত করার দ্বারায় বলে এর ভিতরে গিয়ে এটার আসর পড়বে। ওইখানে যারা বসবে বলে তাদের দিলের মধ্যে আসর পড়বে যখন আমরা গাস্ত করতে থাকবো, আমরা যখন মেহনত করতে থাকবো। বলে আমরা যখন মেহনত করতে থাকবো যে লোকটা ওই বাগানের মধ্যে বনের মধ্যে সে হারায় গেছে বলে সূর্যের কিরণ সে দেখে না, বলে সে এখন আর কোন দিকে যাবে আর রাস্তা পায় না। বলে গাস্ত করতে করতে এরকম অবস্থা হবে যেন আবার একটু কিরণ সামনে আসতেছে আর ওই কিরণ আসার দ্বারা সে আবার রাস্তা পেয়ে গেছে। বলে এই গাস্ত তো এরকম যে মানুষকে আবার ওই রাস্তা দেখায় দিবে, আলোর রাস্তা মানুষ আবার পাবে আর আপন জায়গার দিকে সে যাইতে পারবে। फरमाया करते थे जो शख्स दीन के मिटने का गम लिए बगैर दुनिया से जा रहा है, जो शख्स दीन के मिटने का गम लिए बगैर दुनिया से जा रहा बदतरीन मौत मर रहा है और कल क़यामत में रूह सियाह होकर उठेगा और हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम के सामने आने की उसके अंदर इस्तिदात नहीं होगी, आपका मुकाबला नहीं कर सकता, आपका सामना नहीं कर सकता। और जो शख्स जितना दीन के मिटने का गम लेकर दुनिया से जाएगा उतना सुरखरू होगा और उतना इंतहाई खंदा पेशानी के साथ हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम का सामना करेगा। और फरमाते थे कि मेरे नजदीक तो सारी बीमारी और सारे दर्द की दवा तबलीग है। लोग आते थे कहते थे हजरत मौलाना इलियास साहब से कि तावीज दे दो, कहते थे मुझे तावीज नहीं आता, मुझे गंडे नहीं आते। हाँ, अगर कोई शख्स अपने दीन में पुख्ता होकर चलने के लिए तबलीग सीखना चाहता है तो ये तावीज में सिखला दूंगा। और फरमाते थे मेरे नजदीक सारी बीमारी सारी मुसीबतों का इलाज ही दावत के अंदर है। और फरमाते थे पूरे आलम के अंदर इस उम्मत के ऊपर इस वक्त जितनी इज्तिमाई परेशानी है उन सारी परेशानियों का दूर होना मेरे इस काम की ताजगी के अंदर मुनहसिर है। और फरमाते थे मैं देख रहा हूं अपने इस काम में ताजगी के बगैर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की रूह मुबारक बेचैन नजर आ रही। বলেন যে এই যে কাজ দাওয়াত ইলা আল্লাহর মেহনত, বলে এই কাজ করবে আর উম্মতের দরদ আর গম দিলের মধ্যে থাকবে, বলে এটার দ্বারা তো দিন জিততে হবে। আর কোনো ব্যক্তির দিলের মধ্যে যদি এই দরদ আর গম না থাকে যে উম্মতের এরকম ভাবে দিন মিটতেছে, এই দরদ ছাড়া যদি সে দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে তার মৌত হবে বদতরিন মৌত, খারাপ মৌত হবে। তার খারাপ মৌত হবে যদি উম্মতের দরদ উম্মতের ব্যথা নিয়ে যদি সে দুনিয়া থেকে মরতে না পারে। বলেন যে এই মেহনতের দ্বারাই তো মানুষ এরকম দামি হবে যে এই মেহনতের দ্বারায় তার মৌত হবে বড় ভালো, উত্তম মৌত হবে যখন এই মেহনত করবে। আর এই মেহনত করবে না তাহলে কি হবে? বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মোলাকাত করতে সে পারবে না। বলে তার চেহারা হবে কালো, আল্লাহ রসুলের সাথে মোলাকাত করতে সে বড় লজ্জা পাবে। বলে আল্লাহ রসুলের সাথে সে কিভাবে মোলাকাত করে? অপরদিকে যারা এই দরদ নিয়ে যাবে, এই ফিকির নিয়ে দুনিয়া থেকে যাবে, বলে তাদের চেহারা
হবে উজ্জ্বল, আর উজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা মোলাকাত করতে পারবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওইরকম বলে হাসি মুখ এরকম আল্লাহ রসুলের সাথে মোলাকাত করবে। এই জন্য বলেন যে এই যে দিনের এক মেহনত, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি যে কথা বলতেন যে দেখো যত মুসিবত আর যত কিছু সব কিছুর কারণ হলো এই মেহনত না করা। আমি তো মনে করি যে তোমাদের যত যত কষ্ট পেরেশানি আর মুসিবত আসতেছে সব এই কাজকে না করার কারণে আসতেছে। বলে এই কাজ করার মধ্যে হলো এগুলার হল। বলেন যে আমাকে যদি কেউ তাবিজ দিতে বলে, আমি তো কোনো রোগের তাবিজ দিতে পারবো না, আমি তো আল্লাহর রাস্তায় বাইর হওয়া এটাই শিখাইতে পারবো, আমার কাছে তো এই তাবিজে আছে। বলে যদি তোমরা এই কাজ করো সমস্ত মুসিবত থেকে সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্ত রাখবেন। আর যদি এই কাজ না করো, এই কাজ না করাই হলো সমস্ত মুসিবত আর সমস্ত পেরেশানি আসার কারণ হবে। এই কাজকে এই জন্য এই কাজটা গুরুত্ব সহকারে সবাইকে করতে হবে। मेरे मोहतरम दोस्त बुजुर्ग अजीज साथियों, पुराने कौन है? पुराने वो हैं जो तकाजा खुद पैदा करें और पैदा करने के बाद उस तकाजे को पूरा करने के लिए अपनी जान की बाजी लगा दें, अपना सारा माल खर्च कर दें। ये असल पुराने कहलाते हैं। बरा बिन मालिक रजी अल्लाह ताला अन्हु हज़रत खालिद के साथ यमामा का मौका है, आईनी दीवारें हैं, साहबा की जमात जा जा के टकरा के वापिस आ रही, किला फतह नहीं हो रहा। हजरत बरा बिन मालिक उन साहबा में से जिनको हज़रत उमर ने कह रखा था कि हलाकत खैज इंसान है, इसे आगे मत बढ़ाना, इसको रिजर्व में रखा, इसको महफूज रखा करो, स्टेपनी के तौर पर इसे आगे मत बढ़ाना वरना पूरी जमात को हलाक करवा देगा। हजरत खालिद बिन वलीद मजबूरी में आए और कहने लगे बरा कोई रास्ता निकालो। हजरत बरा ने कहा बहुत आसान मामला है, कोई बड़ी बात नहीं, कि बस ये है कि इस किले के अंदर कोई दाखिल हो जाए। कि कैसे दाखिल हो जाएगा? कहा कि मैं दाखिल हो जाऊंगा। तुम कैसे दाखिल हो जाओगे उसका रास्ता मैं खुद बताऊं। आज तो हमारे सारे मशवरे तो दूसरों पर तकाजे थोपने पे लग गए, अपनी जात को बचाने पे लग गए। और उस जमाने का सारा मशवरा ये था कि पुराने तकाजे कठिन से कठिन लाते थे मैदान में होने की वजह से, और खुद उन तकाजों को हल करने के लिए अपनी जानों को पेश किया करते थे। इतना बड़ा फर्क हो चुका है। चुनांचे उन्होंने कहा ठीक है, अच्छी बात है, 10-15 बहादुरों को जमा करो, वो अपने नेज़े मिला लें और उसके ऊपर एक ढाल को रख दिया जाए, उस ढाल पे मुझे बिठा दिया जाए और ये सारे बहादुर एक मुश्त और एक वक्त में ताकत लगाकर मुझे उछाल लें, मैं सीधे उस किले के दीवार पर चढ़ जाऊंगा। चुनांचे ऐसी किया गया। जैसे वो किले के दीवार पर पहुंचे, झांक के देखा तो वहां पर 45,000 दुश्मनों का मजमा है। 45,000 दुश्मनों का मजमा, सबके सब तलवार नेज़े लिए हुए। जरा भी सोचा नहीं। आज तो हम हजारों चीजें सोचते रह जाते हैं, लेकिन मकसद सामने था। जरा भी उन्होंने सोचा नहीं, अपने आप को उन सब दुश्मनों के बीच में ऐसे गिरा दिया जैसे आदमी अपने आप को फूलों के बाग में गिरा देता है। मौलाना यूसुफ अली की बयानात के अंदर है कि अकेले तने तना को गिरा दिया और 90 जख्म खाए, 15 लोगों को कत्ल किया और तने तना किले के दरवाजे को खोल दिया। ये है असल पुराने हजरात। ये नहीं कि बैठे मशवरे कर रहे और जब काम पूरा नहीं हुआ तो दूसरा मशवरा शुरू कर दिया, वो पूरा नहीं हुआ तो तीसरा मशवरा शुरू कर दिया। मशवरे ही में सारा वक्त गुजर रहा है। मौलाना इलियास फरमाया करते थे, हज़रत शेख ज़करिया दुलाली को खत लिखकर ये दरखास्त की कि तुम पूरी दिल की ताकत लगाकर ये दुआ करो, अल्लाह ताला मेरे काम को सरासर अमल बना के रखे, मेरे काम में बयान तकरीर का कोई सिलसिला ही ना रहे। और आज हमारा सारा काम बातों में और मशवरों में गुजर रहा है और अमली मैदान में हमारा हिस्सा नहीं। ये बात यकीनी है कि जब तक पुराने मैदान में उतरेंगे नहीं, अल्लाह की मददें आएंगी नहीं। जब चट्टान आई खंदक के मौके पर आप सल्लल्लाहु अलैहि वसल्लम खुद फरमा रहे हैं कि अना नाजिल, मैं उतरूंगा। आपके उतरने पर और फिर जो है उस पर आपके गुलाड़ी मारने पर अल्लाह रब्बुल इज्जत ने रोम फारिस के खजानों के फतह होने की बशारतें सुना दी। जाहिर के खिलाफ मुनाफिकीन मजाक उड़ा रहे कि इनके खाने के लाले पड़े हुए और ये रोम फारिस के फतह होने, उनके खजानों के हासिल होने की ख्वाब देख रहे हैं। ये है असल बुनियादी बात। इसलिए मेरे भाइयों दोस्तों बुजुर्गों, हमें तो हजरात साहबा को सामने रखकर चलना। मोहतरम दोस्तों बुजुर्गों, मुआज़्ज़ज़ मेहमान बोलें যে পুরানা কে, আসল পুরানা কে?
পুরানা তো ওই সাথী যে নিজের তাকাজা পয়দা করে এবং ওই তাকাজা পুরা করার জন্য নিজেকেই সাপোর্ট করে, ওই তাকাজা পুরা করার জন্য নিজেকেই আগে বাড়ায়, নিজেকেই পেশ করে দেয়, বলে সেই হলো পুরানা। হ্যাঁ, বলে ওই ব্যক্তি তো পুরানা না, যে কি করলো, যে তাকাজা পয়দা করলো, এরপরে অন্যের চিন্তা করলো অন্য কেউ পুরা করবে। বলে না, যে নিজে তাকাজা আবার পুরা করার জন্য তৈরি হয়ে যায়, সে হলো আসল পুরানা। তিনি বলেন যে হযরত বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। বলে ইয়ামামার মক্কায় যখন মুসাইলামা কাযযাবের সাথে মোকাবেলা হইতেছিল, বড় কঠিন মোকাবেলা হইতেছিল, এরকম পাহাড়, প্রাচীর ছিল তাদের, ওই প্রাচীর ডিঙ্গা ভিতরে যাওয়া কারো পক্ষে সম্ভব হইতেছিল না। বলে হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে ছিলেন। হযরত বারা বিন মালিক ইনি বড় দুর্দান্ত লোক, মানে যেদিকে ছুটে ওইদিকে পুরা কাঁপায়া ছাড়ে এরকম একজন লোক। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালিদকে একথা বলে দিয়েছিলেন, দেখো বরাকে একটু নজরে রাখো, সে কিন্তু এরকম যেদিকে ছুটবে এরকম তুফানের মতো, এই জন্য তাকে একটু মানে ইয়ে করে রাখা, একটা হেফাজত করে রাখা, নজরে রাখা। তো বলেন যে কেউ ভিতরে যাইতে পারতেছে না, যুদ্ধের মধ্যে কোনো জয় আসতেছে না, কি হবে? হযরত খালিদ ডাইকা বলতেছে, বারা কি করা যায় বলো, তোমার কি চিন্তা, কি রায়? বলে যে এটা এমন একটা কঠিন অবস্থা যে তাকে সামনে আনতে হয়েছে, তো তার থেকে পরামর্শ চাইতেছে। সে বলতেছে হ্যাঁ, বলে একটা সুরত আছে, বিজয়ের জন্য একটা সুরত আছে। বলে কি? বলে এটা হলো যে কয়েকজন বীর বাহাদুর তাদের যে তীরগুলা আছে, তীরগুলাকে জমা করে এর উপর একটা ঢাল বিছাবে, আর এর উপর একজন লোক উঠবে, আর ওই প্রাচীরের উপর উঠে যাবে। হ্যাঁ, প্রাচীরের উপর উঠে যাবে, আর ওই প্রাচীর থেকে ভিতরে যাবে, দরজা খুলবে। বলে এই কাজ কে করবে? এই কঠিন কাজ। বলে এই কাজ করার জন্য আমি নিজেই তৈরি। বলে কয়েকজন বীর ওইভাবে করলো, আর তিনি ঢালের উপর বসলেন, ওনাকে প্রাচীরের উপর উঠাইলো, আর প্রাচীরের উপর থেকে তিনি ভিতরে এমন ভাবে লাফ দিতেছেন, এমন মানে আনন্দে লাফ দিতেছেন যেন কেউ ফুল বাগানের মধ্যে লাফ দিতেছে। বলে এরকম ভাবে তিনি ভিতরে লাফ দিয়া পড়লেন, আর লাফ দেওয়ার সাথে সাথে যেখানে প্রায় 45,000 যারা লস্কর, বলে তারা এটার উপর হামলা করছে, এমন হামলা করছে যে ওনার গায়ে 90টা জখম হয়ে গেছে, আর তিনিও এমন ভাবে আগে বাড়ছেন, কোনো জখম ওনাকে রুখতে পারে নাই। তিনি 15 জনকে কতল করতে করতে গিয়া দরজা খুলে দিছেন। কিল্লার দরজা তিনি খুলে দিছেন। মানে যেরকম ওনার চিন্তা তাকাজা, সেরকম ওনার আমল। বলেন যে এই হলো পুরানা, যে কাজের জন্য নিজেকে পেশ করা, আবার ওই কাজ মশওয়ারাও দেওয়া, আবার নিজে ওই কাজ করার জন্য তৈরি হয়ে যাওয়া। তিনি বলতেছেন আজকাল তো আমরা শুধু অন্যের জন্য মশওয়ারা করি। বলে না, বলে মশওয়ারা তো হলো নিজের জন্য, নিজেকে পেশ করা, কাজকে পুরা করার জন্য নিজেকে আগে বাড়ানো। বলে এটা হলো পুরানার কাজ। বলেন যে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির কাছে চিঠি লিখছেন যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার এই কাজটা যেন মানে বাস্তবে মানে একটা আমলি ময়দান হয়। একটা আমলি ময়দান, অর্থাৎ এটা শুধু কথাবার্তার মশওয়ারার ভিতরে সীমাবদ্ধ না থেকে যায়, এটা যেন একটা আমলি ময়দান হয়, এক একজন যেন আমলি ভাবে কাজগুলা করতে পারে। মানে আপনি এটার জন্য খাসভাবে দোয়া করেন। বলে এই কাজে নিজেকে পেশ করা, এরকম নিজের তাকাজা পুরা করা, বলে এটাই হলো আসল, আর এই হলো পুরানা। যখন নিজেকে পেশ করবে আর তাকাজা নিজে পুরা করবে, তখন কাজের তরাক্কি হবে। এটার জন্য নিজেকে পেশ করা আর নিজের তাকাজা পুরা করা, নিজেকে সাপোর্ট করে দেওয়া, বলে আমাকে যেখানে ব্যবহার করে আমি যাব, আমি ওই কাজকে পুরা করব। दीन के अंसार वो हैं जो किसी भी वक्त और किसी भी हाल में आवाज लगने पर अपने आप को दीन की नुसरत का मुकल्लफ समझते। वो किसी भी हाल में अपने आप को दीन की नुसरत से माजूर नहीं समझते। हजरत अबू अकील अंसारी रजी अल्लाह तआला अन्हु यमामा के मौके पर इंतहाई जख्म खुर्दा हाल में पड़े हुए हैं।